করেছে তখনও বলেছে, কিন্তু আমরা দেখেছি যে তিনজন উপদেষ্টা মাহফুজ এবং আপনার আসিফ এবং নাহিদ তারা বলছে যে না, আমরা কোনো রাজনৈতিক দল করব না। পাশাপাশি এই হাসনাত এবং সার্জিতও বলেছিল কোনো দল করবে না, কিন্তু জনগণের কৌতূহল ছিল যে আসলে করবে। তা আমরা দেখলাম যে সৎ কথা শুরু থেকেই বলতে পারেনি, এবং আমার মনে হচ্ছে যে ওদের যে ওস্তাদ ওনাদের যে ওস্তাদ, সেই ওস্তাদ মনে হয় ভালোভাবে প্রশিক্ষণপ্রাপ্ত না। এই জন্য এই বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলেছে। ওরা প্রথমেই বলতে পারতো যে অবশ্যই এটা রাজনৈতিক দল হতেই পারে, স্বাভাবিক, হ্যাঁ, আমাদের তো রাজনীতি করার অধিকার আছে। তাই আজকে যে কথাগুলো বলতেছে, এই কথাগুলোর প্রেক্ষিতে আমি আপনাকে বলতে চাই যে ওরা বলেছে যে একটা এই ফেসিবাদ বা একটা স্বৈরাচার গেলে আরেকটা স্বৈরাচার, এখানে হয়তো বা আপনারা ধরে নিয়েছেন যে বাংলাদেশে এখন সর্ববৃহৎ দল হচ্ছে বিএনপি, এরপর জামাত, এই জামাত বিএনপি যে কোনো একটা দল আসবে, তাদের কি বলতেছে। এখন আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে এই বাংলাদেশে 16 বছর এবং 111 সরকার ছিল না, 2 বছর ছিল 111, 18 বছর। এই 18 বছর বিএনপি অনেক কিছুই আন্দোলন সংগ্রাম করেছে, জেল খেটেছে, বাড়িঘর ছাড়া ছিল। এখন ওরা যে কথাটা বলতেছে, আমি যদি বলি যে ভাই তোমরা হয়তো এখন বড় চাঁদাবাজ, তোমরা নিয়োগ দিচ্ছ সচিবদের, আওয়ামীপন্থী সচিব তাদেরকে বিভিন্ন জায়গায় দিচ্ছ, আওয়ামীপন্থী বিভিন্ন অফিসার, আমলা কামলা, আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে তোমরা দিচ্ছ, তোমরা খেতে পারতে না, তোমাদের চেহারা ছিল তো ভালো ছিল না, চুলগুলোও এলোমেলো ছিল, এখন একেবারে আপেলের মতো টসটসা তোমাদের চেহারা, একেবারে আঙ্গুল ফলের মতো টসটসা চেহারা। কিভাবে হলো ভাই এটা? তুমি তো এখনও দৌড়ের মধ্যে থাকার কথা। কারণ যারা শহীদ হয়েছে, কারা শহীদ হয়েছে, তারা কোনো না কোনো দলের সাথে জড়িত। আমি একটু আগে আপনাকে বলেছিলাম যে আমাদের বাগেরহাটে 8 জন শহীদ হয়েছে, 8 জনই বিভিন্ন দলের। আমাদের এইভাবে যারা শহীদ হলো, যারা আহত হলো, তারাও বিভিন্ন দলের বা সাধারণ মানুষ। তাদের জন্য তুমি তো কথা ছিল যে তুমি তাদের জন্য কিছু করবা। তারা কিন্তু তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে হয়েছে, তাদের চিকিৎসার টাকা পর্যন্ত তোমরা চিন্তা করোনি। তোমরা শুধু দৌড়াচ্ছিলা কাকে বদলি করবা, কাকে নিয়োগ দিবা, কাকে কোনোখানে ট্রান্সফার করবা, কারকে চাকরিচ্যুত না হয় ঠেকাবা, কার ব্যবসা প্রতিষ্ঠানকে তোমরা দেখবা, এই কাজগুলো করেছিলা। আমি বলতে চাচ্ছি যে আমাদের বিএনপি যারা এই কাজগুলো করেছে, সেই কাজগুলোর জন্য তারেক রহমান সাহেব ইতিমধ্যে 1800 নেতাকে বহিষ্কার করেছে, এবং উনি শুরু থেকে বলেছে যে সন্ত্রাস, চাঁদাবাজ, দখল চলবে না। আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই ওদের যে এই যে আজকে যদি বাংলাদেশের সন্ত্রাস, চাঁদাবাজ, দখল হয়ে থাকে, এইটার জন্য সম্পূর্ণ ব্যর্থ সরকার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তারা কেন আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে তাদেরকে গ্রেপ্তার করবে না? এখনও প্রতিদিন আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেবের কথা যে বাংলাদেশে যারা এই সমস্ত কাজ করবে তারা বিএনপির না, বাংলাদেশের দেশপ্রেমিক হতে পারে না। আপনারা যারা 16 বছর 18 বছর এই আপনারা জেল খেটেছেন, পালিয়ে রয়েছেন, তাদেরকে বলবো ওদেরকে ধরে ধরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে দেবেন, ওদেরকে দল থেকে বিতাড়িত করবেন, ওরা যেন দলে না থাকতে পারে। আপনার এত কষ্টে আপনি গুম হয়েছেন, আপনার পরিবার গুম হয়েছে, কেউ মারা গেছে, ক্রোচ হয়েছে, জেল খেটেছেন, এত মামলা খেয়েছেন, আপনাদের সেই ভালো একটা পবিত্র জায়গায় ওরা খারাপ করবে, এটা তো সহ্য করা যায় না। আপনারাও সহ্য করবেন না, আমিও সহ্য করব না, আমাদেরকে জানাবেন। তাই এখানে কিন্তু বিএনপি একেবারে স্ট্রংলি ব্যবস্থা নিচ্ছে। তাই আমি মনে করি যে আজকে আমার মনে হচ্ছে যে এই যারা আন্দোলন করেছে, যারা নেতা আজকে বিভিন্ন জায়গায় তারা এগুলো বয়ে বেড়াচ্ছে, এবং বিভিন্ন জায়গায় টিওনো বলেন, এসপি বলেন, ডিসি বলেন, ওসি বলেন, তারা যাই বলতেছে। আপনারা দেখেন না নাটক ভাই, সামাজিক মাধ্যমে তো আমি প্রায় 50টা নাটক দেখছি। বলে যে ছেলে বিয়ে করতে যাবে, যে কি করে বা সমন্বয়ক, নাহলে আরেকজন সহকারী সমন্বয়ক। আপনারা কি দেখেন না যে এরকম আপনার এক জায়গায় দোকানে খাইতে গেছে, বিল কই, আমি সমন্বয়ক। আবার এইগুলো কেন করেছে তো আমি করি।